কিছুতেই তুলে দিতে পারবো না। এই সংখ্যায় তুমি দেন দেবে না, তাই আমার কষ্ট হয়ে যায়। আমাদেরকে যুদ্ধে অভক্ত করে সে যুদ্ধকে বন্দী করলেন। বাবা, আজ আমি ধ্যান যোগে দেখতে পেলাম, আজ এই মর্ত ভুবনে মনসারে জমের মধ্যে লেগেছে রণ। যমরাজ, উন্ময়েশ্বর, বলো বলো কিসের কারণে করেছো তুমি রণ? আমি কিসের কারণে রণ করেছি? হ্যাঁ বলুন পিতা। স্বর্গ মর্ত পাতালের ত্রিভুবনে যতই মৃত্যু হোক, প্রাণবায়ু অধিকার কার পিতা? কেন এই পৃথিবীতে যত জীব জন্তু মরে তার প্রাণবায়ুর অধিকারে শুধু হ্যাঁ, সে পদ্মাবতী সে প্রাণবায়ু নিয়ে চলে যায় সে হংস হতে। মনসা পিতা, কেন মা, কেন আজ এই পিতার এই উঁচু মাথা তুই নিচু করতে চলেছিস রে মা? পিতা গো, দেখতে পারো, তুমি বলতে পারো আমি কেন যমরাজের হস্তে তুলে দিতে পারিনি এই আত্মাখানা? কেন পারো রে? এই যে স্বাদের মরে নয়, এই যে বিবাদের মরা, নিজের কার্য সাধনের জন্য নাক দিয়ে দংশন করেছি বলে এই আত্মার অধিকার তো পিতা। না মনসা না, তোমার যতই সেই বিবাদের মরা থাক না কেন, সেই জীবেরই অধিকার শুধু যমরাজ। পিতা, যখন আমার এই আত্মার প্রয়োজন পড়বে আমি কোথায় পাবো সেই আত্মাখানা? বেশ, তোমার যখন প্রয়োজনে আত্মাখানা লাগবে, যখনই দরকারে কাজে আসবে, তখন যমরাজ আবার তোমায় পুনরায় ফেরত দেবে। যমরাজ, বলো ভগিনী। আজ যখন পিতার সম্মুখে দাঁড়িয়ে থেকে আমি তোমায় কথা দিচ্ছি, আমি এই আত্মাখানা তোমার হস্তে তুলে দেব। যখন আমার সময় দরকার হবে আমায় তুমি দেবে তো? হ্যাঁ, আমি তোমায় দেবো। তোমার যখন